বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার রেসিপি শুরু করলাম। আজকে কলা দিয়ে একটা পাটিগোলা পিঠার মতন বানাইম আর কি। খাইতে খুব বেশি মজা লাগে। লাগবো আমার চিনি, গুঁড়া দুধ, 2টা ডিম, কলা, ময়দা। দেখতে থাকা আমি এখন প্রথমে কলা ব্লেন্ডারও দিমু। দিয়ে কি ব্লেন্ড করা লাগবো সবটা। কলা দিছি, এখন চিনি দিম 3 চামচ দিছি, 5 চামচ দিচ্ছি চিনি। আপনারা ইচ্ছা মতন দিতে পারেন, যতটুকু মিঠা খাই। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, ডিম দিচ্ছি ভাঙ্গিয়ে 2টা, গুঁড়া দুধ দিলাম। দিয়ে এখন সব কিছু এখানে করিয়া ব্লেন্ড করিলাম। এই নাস্তাটা খুব মজা আর শর্টকাট, আপনারা করিয়া দেখতে পারেন। কলার ফ্লেভার থাকে, মানে আরও বেশি ভালো লাগে। এখন ময়দা দিলাম, ময়দা আপনার পরিমাণ মতন মিশাইলা। পরে পানি দিব একটু একটু করিয়া। যেটা বেশি পাতলা হইতো না, আবার বেশি ঘন হইতো না, এখন করতে হইব। কর্নফ্লাওয়ার দিলাম একটু, খাইবার সুটা দিচ্ছি সামান্য একটু, দিয়ে আবার লাড়িয়ে মিশাইম। এখন সাদা তিল দিলাম, ওটা দিলে কি আরও বেশি মজা লাগে খাইতে সময়, খুব বেশি মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ঘি তেল দিচ্ছিলাম একটু, আর লগে আমি এখন ঘি দিম। তো ঘির ফ্লেভারে খাওয়ানো আরও বেশি মজা লাগে। নাস্তান তো কিলাখান থাকতেই বগুলার জ্বর, বেশি পাতলাও করা যাইত না। এখন এক সাইড থেকে তুলিয়া বললেই দেখো পেকিলাম। সুন্দর একটা ফ্লেভার বাড়াইছে। কলার ফ্লেভার তো আছেও, লাগে ঘির ফ্লেভার, সেই একটা ফ্লেভার বাড়াইছে। দুইটা দেখাইলাম আপনার কিলাখান করবা কি, বাকিগুলো আমি করিলাম। দেখো কিলানো হয়েছে, দেখতে জান না কতটুকু ভালো লাগে, খাইতে এত স্বাদ আপনার কইয়া বুঝাইতে পারতাম না। মুখ দেওয়ার লাগে কলার ফ্লেভার, ঘির ফ্লেভার, সাথে সাদা তিলও, সেই একটা মজা লাগে। আসসালামু আলাইকুম।